আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। কেন? আমার রাসূলের কি কোনো কিছু কম ছিল? কোনো কিছু অভাব ছিল? কোনো কিছু কম ছিলেন না আমার রাসূলের। সব দিক দিয়ে আমার রাসূল পারফেক্ট ছিলেন। কিন্তু আমার রাসূল কেন কষ্ট করছে? উদ্দেশ্য দিন প্রতিষ্ঠা। আপনার বুঝতে হবে আগে আমার রাসূলের উদ্দেশ্যটা কি ছিলেন। আমার রাসূলের কোনো কিছু কম ছিলেন না, তবু আমার রাসূল এই দিন প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে তার দান শহীদ হয়েছে। আমার রাসূলের দাঁত মুবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। কেন? যাতে করে গোটা দুনিয়াতে কীভাবে দিন প্রতিষ্ঠা করতে পারে, দিনই ইসলাম কীভাবে গোটা দুনিয়ার মানুষ পেয়ে যেতে পারে। উদ্দেশ্য একটাই ছিলেন, অন্য কোনো উদ্দেশ্য ছিলেন না, মাকসাদ ছিলেন না আমার রাসূলের। আমার রাসূল তো কম ছিলেন না, কোনো কিছুর দিক দিয়ে আমার রাসূল কম ছিল না, তবু আমার রাসূল কোনো কিছু নিতে চান নাই। আমার রাসূল সব কিছু থাকা সত্ত্বেও আমার রাসূল দিনের পর দিন না খেয়ে থাকছে এই দিন প্রতিষ্ঠার জন্য। আরে আমার রাসূলকে তো আল্লাহ পাক বলেছেন, আমার হাবিব আপনি শুধু একবার বলেন উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ দিয়ে ভরে দেব। একবার বলেন। তবু আমার রাসূল কি করেছে? এই দিনের স্বার্থে কোনো কিছু গ্রহণ করেন নাই, এই দিনের স্বার্থে। এই দিন প্রতিষ্ঠার জন্য আমার রাসূল কত কষ্ট করছে। আমি আর আপনি কি করতেছি এই দিনের জন্য? কি করতেছি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই দিনের কাজ কইরা। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শ্রেষ্ঠত্ব অর্জন করছে আমার রাসূলের সঙ্গে থাকা এই দিনের উদ্দেশ্যে। তারা দিনকে আঁকড়ে ধরেছে, তারা শ্রেষ্ঠত্ব অর্জন করছে। আমি আর আপনি যদি দিনকে আঁকড়ে ধরি তাহলে আমি আর আপনিও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ এই সম্মান আমার আপনার উপর আসবে ইনশাআল্লাহ। আখিরাতের সম্মান আমার আপনার উপর আসবে ইনশাআল্লাহ আসবে। তবে উদ্দেশ্য কি থাকতে হবে? দিন প্রতিষ্ঠা। গোটা দুনিয়ার মানুষ, এই মুসলিম উম্মাহ কিভাবে দিন পেয়ে যেতে পারে, এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। এই উদ্দেশ্যটা নিয়ে আমাদের কাজ করতে হবে, অন্য কোনো মাকসাদ থাকলে হবে না। আমার রাসূল কষ্ট করছেন, উদ্দেশ্য মাকসাদ একটাই ছিলেন, দিন কিভাবে গোটা দুনিয়ার মানুষ এই দিন কিভাবে পেয়ে যেতে পারে, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ কিভাবে দিন পেয়ে যেতে পারে, শান্তির ছায়া তুলে আসতে পারে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে নিয়ে খোলা ময়দানে গেলেন। আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দ্বারা ইশারা দিয়েছেন, চন্দ্র দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেছে। সুবহানাল্লাহ, কি দামি নবী ছিলেন আমার রাসূল। আবু জাহেল আরেকনা এসে বলতেছেন, ভাতিজা আরেকটা আলোকহীন ঘটনা দেখাও, তুমি তো নবী, একটা ঘটনা দেখো, আলোকহীন ঘটনা দেখো আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা কি দেখাবো? বলো, ওই গাছটা যদি তোমাকে সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমি মেনে নেব তুমি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা গাছটা কি ওইখানে দাঁড়িয়ে দিলে চলবে নাকি আমার কাছে এসে দিতে হবে? আবু জাহেল বলেন, হাই ভাতিজা বলো কি, আমি তো চাইছিলাম ওইখানের কথাই, তুমি যত বলছো কাছে এসে দিবে তাহলে আরো বেশি বলো, দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে ইশারা দিলেন গাছকে। গাছ আমার নবীর সামনে আসিয়া পা করে হেঁটে সামনে আসিয়া কালিমা পড়তে লাগলেন। সুবহানাল্লাহ, কি দামি নবী ছিলেন। তবু এই দিনের জন্য কষ্ট করছেন, একমাত্র উদ্দেশ্য দিন। আর আবু জাহেল বলেন, মুহাম্মদ তুমি শুধু একবার বলো, গোটা মক্কা নগরের সুন্দর রূপসী নারী তোমার কাছে বিবাহ দিয়ে দেব। সর্বশ্রেষ্ঠ নারী, সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার কাছে বিবাহ দিয়ে দেবো, তুমি শুধু একবার বলো। আর এটা দ্বারা তুমি দিনের কাছ থেকে ফারেক হয়ে যাবে, দিনের দাওয়াত দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য রাখা হয়, তবে আমি এই দিনের কাছ থেকে পিছপা হব না ইনশাআল্লাহ।